আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সব অনেক ভালো আছেন। 14,999 টাকায় অনার বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি লঞ্চ করলো তাদের নতুন একটি ফোন Honor X6B, অর্থাৎ এই ফোনটা। বাজেট হিসাবে এই ফোনটা আমাদের ইউজ করে কেমন লেগেছে, অর্থাৎ আমাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল, তার পাশাপাশি ফোনটার ভালো দিক খারাপ দিক সহ সব কিছু আমরা আজকের ভিডিওতে তুলে ধরবো। তো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। মোবাইলটির বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়ালস, সিম ট্রে ইজেক্টর, সফট প্লাস্টিক ব্যাক কভার, 35 ওয়াটের চার্জার, টাইপ সি ইউএসবি চার্জিং কেবল এবং Honor X6B মোবাইলটি। এই মোবাইলটির ডিজাইনের কথা বলতে গেলে মোবাইলটা রিয়ার প্যানেল এবং ব্যাক প্যানেল পলিকার্বনেটের তৈরি হলো, বেশ শক্তপোক্ত এবং রিয়ার প্যানেলে ম্যাট টেক্সচারের ফিনিশিং রয়েছে এবং তার উপর একটা গ্লাসের প্রোটেকশন রয়েছে। তবে এটাতে গরিলা গ্লাসের প্রোটেকশন রয়েছে কিনা সেটা আমরা জানি না। তবে এই ফোনটাতে SGS এর 5 স্টার ড্রপ রেটিং এর সার্টিফিকেশন রয়েছে, অর্থাৎ ফোনটা পকেট ডিস্টেন্স থেকে 2-1 বার বা 3-4 বার পড়লে কোনো ধরনের কোনো প্রবলেম হওয়ার চান্স নেই। তার পাশাপাশি এই ফোনটার ডিসপ্লেটা হলো 6.56 ইঞ্চি সাইজের এবং থিকনেস হলো 8.9 মিলিমিটার এবং ওয়েট হলো 192 গ্রাম। আমার কাছে থাকা এই মোবাইলটির কালার ভেরিয়েন্টের নাম হলো ফরেস্ট গ্রিন। এই মোবাইলটির আরও একটি কালার ভেরিয়েন্ট রয়েছে, সেটার নাম হলো মিডনাইট ব্ল্যাক, অর্থাৎ এই ফোনটা ওভারঅল আমরা সিঙ্গেল হ্যান্ডে একদম বেশ কমফোর্টেবলভাবে ইউজ করতে পেরেছি। আপনাদের কাছেও সিঙ্গেল হ্যান্ডে ইউজ করতে কোনো প্রবলেম হবে না যদি আপনাদের হাতের সাইজ একটু বড় হয়ে থাকে। তার পাশাপাশি ফোনটার রাইট সাইডে রয়েছিল ভলিউম রকার এবং পাওয়ার বাটন, এবং এই পাওয়ার বাটনটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করে। মোবাইলটির লেফট সাইডে রয়েছিল সিম কার্ড ট্রে, যাতে দুটো সিম কার্ড ইউজ করার পাশাপাশি রয়েছে এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করার সুবিধা। মোবাইলটির উপর অংশ রয়েছিল নয়েজ ক্যান্সেলিং মাইক, মোবাইলটার নিচের অংশ রয়েছিল মেইন স্পিকার, প্রাইমারি মাইক, ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট এবং হেডফোন জ্যাকের পোর্ট। দেন এই মোবাইলটিতে অ্যান্ড্রয়েড 14 ভার্সনের অপারেটিং সিস্টেম রয়েছে এবং ইউআই হিসাবে ফোনটাতে রয়েছিল অনারের ম্যাজিক ওএস 8.0 ভার্সনের ইউআই। আর সত্যি কথা বলতে অনারের ইউআই বেশ স্মুথ হয়ে থাকে, আমরা অন্যান্য ফোন ইউজ করেছি, সো এই ফোনে আমরা বেশ ওভারঅল অন্য ফোনের মধ্যে বেশ স্মুথ পারফরমেন্স পেয়েছি। তার পাশাপাশি ফোনটাতে 6GB র্যাম এর পাশাপাশি 6GB ভার্চুয়াল র্যাম থাকার কারণে মোটামুটি আমরা এক্সট্রিম ইউজেও ফোন থেকে বা ইউআই থেকে কোনো ধরনের কোনো ল্যাগিং বা ফ্রেম ড্রপ এই ধরনের কোনো ইস্যুস আমরা পাইনি, একদম বাটার স্মুথ লেগেছে আমার কাছে। তার পাশাপাশি এই মোবাইলটা রিয়ার প্যানেল ছিল ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা হলো 50 মেগাপিক্সেলের AI ক্যামেরা এবং আরেকটা ক্যামেরা হলো 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা। এবং ক্যামেরা দিয়ে ছবি তোলার পারফরমেন্সের কথা বলতে গেলে 14-15 হাজার টাকা বাজেট বিবেচনার অন্যান্য ফোনের মধ্যে আমরা ক্যামেরার পারফরমেন্স পেয়েছি। তবে প্রপার লাইট কন্ডিশনে বেশ ভালোই ছবি উঠতেছিল। পোর্ট্রেট মোডের ছবি তুলে আমাদের কাছে নর্মাল ছবি থেকে বেশ ভালো লেগেছে। সামটাইমস কালার ডিটেলসের একটু ঘাটতি দেখা পেয়েছে। ওভারঅল আমি আবার যদি বলি যে কালার অ্যাকুরেসি আবার ঠিকঠাকই ছিল। সেই সাথে এই মোবাইলটি দিয়ে হাইস্ট 1080p 30fps এ ভিডিও শুট করার সুবিধা রয়েছে। ভিডিও শুট করার সময় আমরা শেকি ফিলটা পেয়েছি, আর এটা খুবই স্বাভাবিক। এই বাজেট রেঞ্জের অন্যান্য ফোনেও আমরা ভিডিও শুট করে শেকি ফিলটা পেয়েছি। সো ওভারঅল বাজেট হিসাবে ফোনটার ভিডিও ক্যামেরা আই থিঙ্ক ঠিকঠাকই আছে। সেই সাথে এই মোবাইলটার ফ্রন্ট ফেসে রয়েছিল 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এবং সেলফি ক্যামেরাতে যখন আমরা ছবি তুলেছি মোটামুটি বেশ ভালো পারফরমেন্সই পেয়েছি, স্পেশালি পোর্ট্রেট মোডে যখন ছবি তুলেছি। এজ ডিটেকশন এভাবে ঠিকঠাক মতো না করতে পারলেও ডাইনামিক রেঞ্জ বেশ ভালোভাবে কভার করছিল। ছবির ডিটেলসও আমরা বেশ কিছু ঘাটতি দেখা পেয়েছি। তবে ওভারঅল আমি মনে করি যে 5 মেগাপিক্সেল ক্যামেরা হিসেবে এই ফোনটা সেলফি ক্যামেরা ঠিকঠাক আছে। তার পাশাপাশি এই ফোনটাতে ক্যামেরা টু API সাপোর্ট নেই, সো আপনি চাইলে ইন ফিউচার এই মোবাইলটিতে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ জিক্যাম ইউজ করতে পারবেন না। দেন এই ফোনটা যদি আমি স্পিকারের কথা বলতে চাই, স্পিকার সাউন্ড যথেষ্ট লাউড অ্যান্ড ক্লিয়ার। তবে 100% ভলিউমের থেকে আপনি যদি 70 থেকে 80% ভলিউমের সাউন্ড শুনেন এই ফোনটার স্পিকার থেকে, তাহলে একদম নিট অ্যান্ড ক্লিন এবং ডিসেন্ট সাউন্ড পারফরমেন্স পাবেন। এই মোবাইলটি রয়েছিল 5200 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং সাথে রয়েছিল 35 ওয়াটের ফাস্ট চার্জার, এবং 35 ওয়াটের চার্জার দিয়ে এই ফোনটি আমাদের সম্পূর্ণ চার্জ করতে অ্যারাউন্ড 55 মিনিটের মতো সময় লেগেছে। তবে একবার চার্জ করার পর আমরা এই ফোনটা অল ইন অ্যারাউন্ড হালকা পাতলা বেসিক ইউজ করে প্রায় 1.5 দিনের কাছাকাছি চার্জ ব্যাকআপ পেয়েছি। অপরদিকে যখন আমরা এই ফোনটা অনেক এক্সট্রিম ইউজ করেছি, স্পেশালি লং টাইম যখন ভিডিও দেখেছি, স্পেশালি মোবাইলের ডাটা দিয়ে, তার পাশাপাশি দেখা গেল যে আমরা টানা গেমিং করেছি, তখন এই ফোনটার স্ক্রিন অন টাইম অর্থাৎ চার্জ ব্যাকআপ পেয়েছি প্রায় 6 ঘন্টার মতো। এই মোবাইলটি ছিল মিডিয়াটেক হেলিও G85 প্রসেসর। এটা একটি অক্টাকোর প্রসেসর, যার ট্রানজিস্টর সাইজ হলো 12 ন্যানোমিটার, এবং এই ফোনটাতে জিপি হিসাবে রয়েছিল মালি G52। দেন এই মোবাইলটা আন্তর্জাতিক স্কোর পেয়েছি আমরা 2,50,185, বেঞ্চমার্ক স্কোর পেয়েছি আমরা সিঙ্গেল করে 442, মাল্টি করে 1381। দেন এই মোবাইলটি ছিল 6.56 ইঞ্চি সাইজের LCD প্যানেলের ডিসপ্লে। তার পাশাপাশি ডিসপ্লেতে আরও রয়েছিল 90Hz রিফ্রেশ রেট, এবং ডিসপ্লে রেজুলেশন হলো 1612x720 পিক্সেল, পিক্সেল ডেন্সিটি হলো 269 ppi। ফোনটা আমরা আউটডোর ইউজ করার সময় লো ব্রাইটনেস জনিত কোনো প্রবলেম ফেস করিনি। ওভারঅল ঠিকঠাক আছে, তবে একদম দুপুরবেলা আউটডোরে ইউজ করার সময় কিছুটা কম আলো পেয়েছি বলে আমার কাছে মনে হচ্ছে, বাট সেটা আমি মনে করি ঠিকঠাক আছে এই বাজেট রেঞ্জের এই ফোন হিসাবে। তার পাশাপাশি ডিসপ্লে ঠিক উপরে রয়েছিল ওয়াটার ড্রপ সেলফি ক্যামেরা, বাট ওয়াটার ড্রপটা একটু ছোট, সো অনেক বেশি খারাপ লাগে না। তবে এখানে পাঞ্চ হোল সেলফি ক্যামেরা হলে
বেশি ভালো হতো। তার পাশাপাশি এই মোবাইলটি রয়েছিল ওয়াইড বাইন L3S সাপোর্ট। দেন এই মোবাইলটিতে আমরা পাবজি গেমসটা খেলেছি, হাইয়েস্ট এইচডি গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে খেলা যায় এবং গেম প্লের কথা বলতে গেলে কিছুটা জাইরো ডিলে রয়েছে, এটা খুব স্বাভাবিক এই বাজেট রেঞ্জের ফোন হিসাবে। বাট মিডিয়াটেক হেলিও G85 এর মতো বেশ স্টেবল একটা প্রসেসর হওয়ার কারণে যারা মোটামুটি ডেলি 1-2 ঘন্টার মতো পাবজি খেলেন বা 2-3 ঘন্টাও খেলে থাকেন, তারা কমফোর্টেবলভাবে এই ফোনটাতে পাবজি গেম প্লে করতে পারবেন। তার পাশাপাশি ফোনটা দিয়ে আমরা অ্যাশফার গেমটা খেলার ট্রাই করেছি এবং গেমের কালার অ্যাকুরেসি যথেষ্ট ভালো ছিল। যারা অ্যাশফার গেমটা খেলে থাকেন বা আগে অ্যাশফার 9 গেমস খেলেছেন, তাদের কাছে এই ফোনে অ্যাশফার গেমটা খেলে ভালোই লাগবে, আমাদের কাছেও বেশ ভালো লেগেছে। আর জাইরো ডিলেটা আমরা অ্যাশফার গেমসটাতে ওইভাবে ফিল করিনি। এই মোবাইলটা বাংলাদেশ মার্কেটে একটা ভেরিয়েন্ট এসেছে, সেটা হলো 6GB র্যাম 128GB স্টোরেজ ভেরিয়েন্ট এবং এই ফোনটার অফিসিয়াল প্রাইস হলো 14,999 টাকা। এবার চলো আমরা জেনে নিই এই ফোনটা ইউজেজে আমাদের কাছে কি কি ল্যাকিংস পেয়েছি বলে মনে হচ্ছে, তার পাশাপাশি এই ফোনটাকে কি বেস্ট সাইড রয়েছে বলে মনে হয়েছে এই বাজেট রেঞ্জে, অর্থাৎ কেনা যায় কিনা এটা নিয়ে আলোচনা করবো। সো ফোনটা যদি আমি ফার্স্টে আমি ল্যাকিংসের কথা বলি, যেটা না বললেই নয়, আমি মনে করি বাজেট রেঞ্জের এই ফোন হিসাবে 500 একটা সেলফি ক্যামেরা দেওয়া উচিত ছিল। তার পাশাপাশি যদি আমি বলি আরেকটু যদি প্রাইস কম হতো তাহলে আরেকটু বেশি ভালো হতো। বাট যেহেতু মার্কেটে ওরকম ফোন নাই, সো অফিসিয়ালি যদি আমি চিন্তা করি স্টিল এটা অনেক বেশি ব্যাড প্রাইস আমি বলবো না। দেন সেই সাথে ফোনটা সেলফি ক্যামেরাটা আমি মনে করি 5 মেগাপিক্সেলের পরিবর্তে যদি 8 মেগাপিক্সেলের দেওয়া হতো তাহলে রেজুলেশন সহ আরেকটু ভালো পোর্ট্রেট ছবি আমরা তুলতে পারতাম। আর আমি ফোনটা যদি ওভারঅল ভালো দিকের কথা বলি, সব থেকে বড় কথা এই ফোনটা চার্জ ব্যাকআপ আমরা যথেষ্ট ভালো পেয়েছি। 5200 মিলিঅ্যাম্পিয়ারের পাশাপাশি 35 ওয়াটের চার্জার থাকার কারণে আবার দ্রুত চার্জও করা যায়। আর যারা মিডিয়া কনজিউম করে থাকেন লং টাইম, তাদের কাছে ভালোই লাগবে ফোনটাতে ভিডিও দেখে, কারণ লং টাইম চার্জ ব্যাকআপ থাকে। সেই সাথে এই ফোনটার গেম প্লে আমার কাছে ঠিকঠাক লেগেছে বাজেট রেঞ্জের অন্যান্য ফোনের মতোই। এবং G85 যদিও এটা ন্যানোমিটারটা একটু বেশি, ট্রানজিস্টরের কথা বলছি আর কি, বাট স্টিল স্টেবল প্রসেসর হওয়ার কারণে গেমিং খারাপ লাগেনি আমাদের কাছে। দেন এই ফোনটার ক্যামেরা পারফরমেন্সের কথা বলতে গেলে বাজেট রেঞ্জের যে ফোনগুলো নর্মালি আমরা মার্কেটে দেখি তার মতোই রয়েছে, মোটামুটি ক্যামেরা পারফরমেন্স ডিসেন্ট লেভেলের আছে। আপনারা যারা হালকা পাতলা ছবি তোলেন তাদের কাছে খারাপ লাগবে না। সেই সাথে আমি যদি এই ফোনটার ইউআই পারফরমেন্সের কথা বলি, একদম বাটারি স্মুথ। আর সত্যি কথা বলতে মার্কেটে যত ফোনই আছে কিনা কেন, বেশিরভাগ কোম্পানি কিন্তু অত বড় ব্যাকগ্রাউন্ডের না যতটা বড় অনারের ব্যাকগ্রাউন্ড। সো ইউআই নিয়ে আসলে আর নতুন করে কিছু বলার নেই, একদম বাটারি স্মুথ ইউআই এবং নিয়মিত আপনারা সফটওয়্যার আপডেট পাবেন। সো এটা অনেক বড় একটা বিষয় এই ফোনের ক্ষেত্রে। এবং সব কথা শেষ কথা, এই ফোনটা আসলে কাদের জন্য কেনা উচিত হবে, যারা মেইনলি প্রচুর ফোনে কথা বলেন, প্রচুর মিডিয়া কনজিউম করেন বা প্রচুর ফোনে ভিডিও দেখেন, বাজেট যদি আপনাদের হয় 14-15 হাজার টাকা এবং অফিসিয়ালি কোনো একটা ফোন নিতে চাচ্ছেন, তাদের জন্য আমি মনে করি Honor X6B রাইট নাও একটা আদর্শ চয়েস। বাকিটা আপনার ইচ্ছা, যেই ফোনই কিনুন না কেন ভেবে চিনতে দেখে শুনে তারপরে কিনুন। সো এই তাহলে আমাদের আজকের ভিডিও। কেমন লাগলো আপনাদের কাছে Honor X6B অর্থাৎ এই ফোনটি, সেটা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।